হ্যালো বন্ধুরা, আপনাদের জন্য নতুন পার্ট নিয়ে আসলাম। আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ড্রামার শুরুতে আমরা একটি কম্পিটিশন দেখতে পাই যেখানে কিয়া কন্টেস্টে জিতে আর সবার কাছে বলে এসব কিছু হয়েছে মিমের জন্য আর বলে মিম সরি। তারপর কিয়া তো মিমের কাছে এসে তার মুকুটটা মিমকে পরিয়ে দেয় আর বলে তুমি চাইলে আমার অনেক ভালো বন্ধু হতে পারবে আর তোমার সাথে খারাপ ব্যবহারের জন্য সরি। তখনই এখানে লি চলে আসে আর বলে এসব কোনো দরকার নেই, এসব বলে লি তো মিমকে তার কাছে নিয়ে যায় আর বলে আজকে আমরা ঘুরতে যাব। তখনই কিয়া বলে মিম আমার সাথে রেস্টুরেন্টে যাবা? তুমি যদি আমার সাথে যাও তো মনে করবো আমাকে মাফ করে দিয়েছো। মিম তুমি আমার সাথে যাবে না? লি বলে না আমার সাথে যাবে। কিয়া বলে না আমার সাথে যাবে। তারপর তারা দুজন মিলে মিমকে নিয়ে টানাটানি শুরু করে দেয় আর মিম বলে চুপ করো তোমরা, কি শুরু করেছো? লি আর কিয়া বলে কার সাথে যাবে? অবশেষে দেখা যায় মিম তো কিয়ার সাথেই ডিনারে চলে যায়। কিয়া তো লিকে বলে তোমার কাট নিয়ে চললাম আর লিকে ভেঙ্গানো শুরু করে দেয়। এসব দেখে সেক্রেটারি জিয়ান বলে বস আপনার টাকা তো নিয়ে গেল, আজ তো সব শেষ করে দিবে কিয়া আর মিম। লি বলে এসব করতে দিবে না মিম। তারপর দেখতে পাই মিম তো অফিসে সবার সাথে টাইম স্পেন্ড করছে আর সবাইকে বলছে আজকে তোমাদের সবাইকে আজকে আমি খাবার খাওয়াবো। সবাই তো অনেক খুশি বলে সত্যি তুমি আমাকে খাবার খাওয়াবে আমাদের। মিম তো অফিসে সবাইকে খাওয়াতে নিয়ে আসে। এখানে তো লি কিপটামি শুরু করে কিন্তু মিমের জন্য কিপটামি করতে পারে না। বেচারা লি কি করবে বলো তো। তারপর আমরা দেখতে পাই মিম তো লিকে বলে আমার জন্য তোমার অনেক টাকা খরচ হয়ে গেল আর বলে থ্যাংক ইউ, আমার জন্য তুমি অনেক কিছু করতেছো। আর এসব তো দূর থেকে সবাই দেখতে পাচ্ছিল। যাই হোক খাওয়া দাওয়া শেষ করে লি মিমকে তার বাসায় নামিয়ে দিতে আসে। এখানে লি গাড়ি দরজা খুলতে গিয়ে মিমে অনেকটা কাছাকাছি চলে আসে, যা দেখে মিম তার চোখগুলো বন্ধ করে ফেলে। তখনই লি তাকে রোমান্টিকভাবে কিস করে। যাই হোক তারপর মিম লিকে তার বাসায় নিয়ে আসে। এখানে লি মিমের বাসাটা ঘুরে দেখছিল। তখনই সে মিমের একটা ছোটবেলা ছবি দেখতে পায় আর বুঝতে পারে আসলে যাকে খুঁজছিল এই মেয়েটা সে মেয়েটা না। এ কারণে সে রেগে এখান থেকে চলে যায়। এখানে মিম তো কিছুই বুঝতে পারে না হঠাৎ করে লির কি হয়েছে। এদিকে লির ম্যানেজার মিমকে অপমান করার জন্য ফর্মাল ড্রেস পরিয়ে একটি ককটেল পার্টিতে নিয়ে আসে, কিন্তু এখানে আসার পর মিম অনেকটা কমফর্ট ফিল করছিল কারণ ওর মতন ড্রেস এখানে কেউ পরে আসে না। কিন্তু কিছুটা সময় পর আমরা দেখতে পাই তার মতন কালার একটা কোট পরে লি চলে আসে আর লিকে দেখে মিমের অনেক খুশি হয়ে যায়। এইদিকে সবাই তাদেরকে এভাবে দেখে মনে করে তারা হয়তো বা কাপল। অন্যদিকে লি মিমকে বলে কাজের জায়গায় আমাকে না বলে এভাবে আসবে না। এই কথা শুনে মিমের অনেক কষ্ট লাগে আর লিকে সরি বলে এখান থেকে চলে যায়। এদিকে এই ঘটনার পর কিয়া আর ডক্টর তাওর কাছে লি কথা সব বলে মিমে। কিয়া আর ডক্টর তাও লি এর ম্যানেজারের উপর প্রতিশোধ নেবে তার জন্য মিমকে বলে। তারপর দেখতে পাই একটি রেস্টুরেন্টে মিম লির ম্যানেজারের সাথে দেখা করতে আসে। মিম বলে আপনি কাজটা ঠিক করেনি। এখানে তো লির ম্যানেজার মিমকে উল্টাপাল্টা কথা শোনায় আর মিম তো সবকিছু চুপচাপ শুনে নেয়। তারপর ম্যানেজার চলে যাচ্ছিল তখন কিয়া এসে মিমের অপমান করার যোগ্য জবাব দেয়। তখনই ম্যানেজার লিকে কল করে বলে এইসব। এই কারণে লি তো রেগে মিমকে এসএমএস করে বলে তোমার সাথে আমি সম্পর্ক রাখতে পারবো না, এখন ব্যাকআপ। মিম তো এসএমএস দেখে তার নিজের কন্ট্রোল হারিয়ে ফেললো। তারপর আমরা দেখতে পাই মিম তো স্মার্ট মিমের পরিবর্তন হয়। তাছাড়া মিম যখন স্মার্ট মেয়েতে পরিবর্তন হয় তার কিছু না কিছু টার্গেট থাকে, যেমন এবার তার টার্গেট হলো লিকে বয়ফ্রেন্ড বানিয়ে একজন পারফেক্ট বিজনেসম্যান হওয়ার। পরের দিন মিম অফিসে এসে সবাইকে বলতে থাকে এই অফিসের বস আমি। এসব শুনে লিও বুঝতে পারে মিম পরিবর্তন হয়ে গেছে, তাই সে সবাইকে বলে মিমে সবাই বল। তারপর লি অফিসে একটু দেরি করে আসার কারণে মিম তাকে অনেক বকাবকি করে। অন্যদিকে তারা তিনজন মিলে তাওর কাছে যায়। তখন মিম বলে আমি আপনার পেশেন্ট নয়, এখন থেকে লিয়া পেশেন্ট, কারণ সে কারুর মনের কথা বুঝতে পারে না। এই বলে মিম তো বাইরে চলে আসে। তারপর ডক্টর তাও লিকে বলে এখন ওর একটা লক্ষ্য, এই জন্য আমাদের তাকে কিছু বলে লাভ। লি তখন বলে দোষ যেহেতু আমার, আমি সব ঠিক করব।
তারপর লি যখন মিমকে তার বাড়িতে নিয়ে আসে তখন মিম বলে এটা কার বাড়ি? লি বলে এটা তো তোমারই বাড়ি। মিম বলে আমি একজন বড় বিজনেসম্যান ওম্যান, আমার অনেক টাকা ইনকাম, তাহলে এরকম ছোট বাড়ি থাকবো কেন? এসব শুনে লি বাধ্য হয়ে বলে এটা তো আমার বাড়ি। তারপর লি ডক্টর সুকে কল করে বলে মিমের জন্য একটি বাসা ঠিক করতে, আর সু তো তাকে একটা বড় ফ্ল্যাট ব্যবস্থা করে দেয়। তারপর যখন লি তাকে নিয়ে ফ্ল্যাটে আসে তখন মিম বলে আমাকে বাড়ির মধ্যে মিম বলে ডাকবে। এসব শুনে লি তো বলে ওকে। এসব বলে লিয়ের কাছে আসার চেষ্টা করে, কিন্তু লি তার কাছ থেকে দূরে যাওয়ার হাজারো বাহানা খুঁজে বেড়ায়।